আসসালামু আলাইকুম। আমরা পেডিগ্রির যে সিম্বলগুলো সেগুলো এর আগেও একটা ভিডিওতে দেখেছি। এখানে আরেকবার এটা রিভিশন থেকে দেখে নিই। সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে হচ্ছে স্কোয়ার, ফিমেলে রাউন্ড শেপ, আননোন সেক্স এখানে কোনো পেডিগ্রি চার্টে ইউজ আমি দেখিনি। এরপরে ডিসিজডের ক্ষেত্রে মাঝখানে জাস্ট একটা দাগ চলে যাবে, পার্টনার্সের ক্ষেত্রে জাস্ট স্ট্রেইট একটা লাইন, আর সেপারেটেডের ক্ষেত্রে এরকম ডাবল অবলিক দিয়ে সেপারেটেড তারা, আর কনসাগুইনিটির ক্ষেত্রে ডাবল লাইন থাকবে। মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে দেখা যাবে যে এই যে এখানে এই এটা আর এখানে জাস্ট কানেক্টেড থাকবে। এরপর ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে কিন্তু কোনো এখানে কানেকশন থাকবে না। এরপর আমার যেটা লাগবে সেটা যদি আমি নিচের দিকে একটু আসি, এখানে দেখা যাবে যে ক্লিনিক্যালি অ্যাফেক্টেড আর ক্যারিয়ার এই দুটা লাগবে। ক্লিনিক্যালি অ্যাফেক্টেড পুরাপুরি কিন্তু ডার্ক করে দেওয়া থাকবে, আর ক্যারিয়ারের ক্ষেত্রে জাস্ট সেন্টারে এরকম ডার্ক করা থাকবে। তো আমি মেইনলি আজকে অটোজোমাল ডমিনেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা একটু দেখব। অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে যে এই প্যাটার্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ইনারা কিন্তু ডিসিজড, ইনাদের জেনারেশনের যে স্টাডি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা ওনাদের যে এই কাপলটার যে বাচ্চা সেখানে দেখতে পাচ্ছি যে ছেলে আর মেয়ের ক্ষেত্রে মেয়ে অ্যাফেক্টেড কে দেখাইছে আর ছেলেকে দেখাইছে কিন্তু সে সুস্থ, সে অ্যাফেক্টেড না, ক্লিনিক্যালি অ্যাফেক্টেড না। অর্থাৎ 50% কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ্যাফেক্টেড হচ্ছে, একজন ভালো আর একজন অ্যাফেক্টেড হচ্ছে না। এরপরে যে অ্যাফেক্টেড তার ফ্যামিলিতে যে কন্টিনিউয়াস যে জেনারেশনের ফ্লো, সেখানে আমরা দেখতেছি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অ্যাফেক্টেড জেনারেশন আসছে এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 50% অ্যাফেক্টেড হচ্ছে। ওকে, তো যদি আমরা এইখান থেকে বৈশিষ্ট্য কি কি পাচ্ছি পেডিগ্রি থেকে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এখানে দেখব যে এটার প্যাটার্নটা কিন্তু হেটেরোজাইগাসের, তাই না? কারণ বাবা মার মধ্যে যে কোনো একজনই যদি অ্যাফেক্টেড থাকে তাহলেই কিন্তু নেক্সট জেনারেশন সেই ডিজিজটা পাচ্ছে। আবার ছেলে মেয়ে কিন্তু দুই ক্ষেত্রেই, ছেলে বা মেয়ে ফিক্সড কিন্তু প্যাটার্ন না যে শুধু ছেলেরাই এফেক্টেড হচ্ছে তা না, এখানে ফিমেলও এফেক্টেড হচ্ছে, মেলও এফেক্টেড হচ্ছে। সুতরাং সেক্সের ক্ষেত্রে কিন্তু বোথ এফেক্টেড হতে পারে। আর প্যারেন্টসের যদি হিসাবে আমরা আসি তাহলে অ্যাটলিস্ট একজনকে কিন্তু এফেক্টেড থাকতে হবে। তবে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে ডি নভো মিউটেশনও পসিবল। ডি নভো মিউটেশন হয়ে হঠাৎ করে কোনো একটা জেনারেশনে কোনো একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার আসতে পারে। অর্থাৎ যদি আমরা জেনারেশন যে অ্যাফেক্টেড হচ্ছে সেই চিন্তাটা যদি করি, ইউজুয়ালি এখানে কোনো স্কিপ জেনারেশন নাই, প্রত্যেকটা জেনারেশন অ্যাফেক্টেড হচ্ছে, যদি না সেখানে ডি নভো মিউটেশন হয়। এরপরে কনস্যাঙ্গুইনিটির কিন্তু কোনো সাইন আমরা এখানে দেখছি না, যে এই যে এখানে আমরা কিন্তু দেখছিলাম যে কনস্যাঙ্গুইনিটির সাইন এটা, এখানে কোনো কনস্যাঙ্গুইনিটির সাইন নাই, সুতরাং এখানে কনস্যাঙ্গুইনিটি নট অ্যাসোসিয়েটেড। ওকে, এরপরে অফস্প্রিং যেটা আমরা এফেক্টেড দেখলাম সেখানে কিন্তু 50% রিস্ক থাকতেছে। অর্থাৎ এই যে দুইটা বাচ্চা তার মধ্যে কিন্তু একজন বাচ্চার হচ্ছে, অর্থাৎ এখানে 50% রিস্ক থাকতেছে অ্যাফেক্টেড আর আনঅ্যাফেক্টেড হিসাব করলে। সিবলিংস কিন্তু নট অ্যাফেক্টেড, অর্থাৎ এই সিবলিংস দেখতেছে যে তার কিন্তু তার ভাই বা বোনের কিন্তু হলো না, তার বোনের নাই কিন্তু তার আছে। আবার ভাইয়ের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করে দেখতেছি যে তার সিবলিংস এর নাই কিন্তু তার নিজের আছে, ব্যাপারটা এমন। আর এইগুলা হচ্ছে আমরা পেডিগ্রি থেকে এই বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। আর যদি এক্সট্রা করে আরো কিছু জানতে চাই সেক্ষেত্রে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে অনসেটটা হয় ডিলেইড অনসেট, অর্থাৎ এরা কিন্তু অ্যাডাল্টহুডে না আসা পর্যন্ত জানতে পারে না যে হচ্ছে তার এই ডিজিজটা আছে। অর্থাৎ ডিলেইড অনসেট এটা অ্যাপেয়ার করে না আনটিল অ্যাডাল্টহুড। আবার এই যে ডিফেক্টটা কোথায় থাকে যদি আমরা হিসাব করি, সেই ক্ষেত্রে ইউজুয়ালি এটা স্ট্রাকচারাল প্রোটিন অথবা রিসেপ্টরের ডিফেক্টের জন্য হয়ে থাকে। আর পেনিট্রেন্স আর এক্সপ্রেশন বলে দুটো জিনিস আছে। পেনিট্রেন্স মানে হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যটা নেক্সট জেনারেশনে যাচ্ছে সেটার প্রকাশটা কতটুকু চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে না সেটাকে আর কি পেনিট্রেন্স দিয়ে বোঝানো হয়। পেনিট্রেন্সটা দেখা যায় যে এখানে ইনকমপ্লিট থাকে। আর যদি এক্সপ্রেশনটা হিসাব করি তাহলে এখানে এক্সপ্রেশনও দেখা যাবে যে ভ্যারিয়েবল।